আসলে মেঘের রং রং না, জলের ছবি ছবি না, সব মানুষই মানুষ না, এটি সত্য কথা। যদি সত্য না হইতো যুগের পর যুগ, বছরের পর বছর ফিলিস্তিনি মুসলিমের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, শিশু হত্যা, নরহত্যা, অশ্বিক নির্যাতন চলছে, কিন্তু আমরা কি একটু ভাবতে পারি না বিশ্বের সব মানুষ আমরা একই পরিবারের সন্তান? ধর্ম বাদই দিলাম, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমরা মানুষে কীভাবে কীভাবে মানুষকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করতে পারি। কিন্তু হ্যাঁ, আমি বা আমার মতো অনেক সাধারণ মানুষ, আমাদের তো এমন কোনো ক্ষমতা নাই। আমরা তো সাধারণ যারা কোনো দেশের রাষ্ট্র নায়ক না, শাসক না, আমাদের হাতে কী বা ক্ষমতা আছে, কী বা অর্থ সম্পদ আছে। কিন্তু যারা মুসলিম দেশের শাসক, রাষ্ট্রপ্রধান, সর্বশক্তিমান আল্লাহ তোমাদেরকে অনেক ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, অস্ত্র দিয়েছে, সেনাবাহিনী দিয়েছে। তোমাদের কি একটু দায়িত্ব ছিল না? অনেকে তোমরা স্বর্ণের টয়লেটে টয়লেট করো, স্বর্ণের টিস্যু ব্যবহার করো, স্বর্ণের গাড়ি ব্যবহার করো, স্বর্ণের হেলিকপ্টার প্লেন ব্যবহার করো। আর ফিলিস্তিনি ভাই বোনদের পেটে খাবার নেই, তারা পানি পায় না, খাদ্য পায় না, চিকিৎসা পায় না। তোমাদেরকে একদিন জবাব দিতে হবে। তোমরা কি পারো না ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে? তোমরা কি পারো না ইসরায়েলকে প্রয়োজন হলে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দাও, ধ্বংস করে দাও? ওরা মানবতার শত্রু, বিশ্ব মানবতার শত্রু। ওরা যে অপরাধ করেছে ওদের কোনো ক্ষমা নাই। তোমরা তোমরা যারা মুসলিম শাসক আছো, একবার একবার বলো, এই স্রষ্টার ভূমিতে এই বিশ্বাস, নরঘাতক ইসরায়েলদের কোনো স্থান নাই। তোমরা আর নীরব থাকো না। তোমাদের কাছে অনুরোধ, আমাদের মতন সাধারণ যারা স্রষ্টার কাছে আমাদের এমন কোনো জবাব দিতে হবে না। আমরা তো ক্ষমতাহীন, আর তোমাদের অর্থ সম্পদ ক্ষমতা সব আছে। এখনো সময় আছে, ঝাঁপিয়ে পড়ো ইসরায়েলিদের বিরুদ্ধে। এই পৃথিবী থেকে ওদেরকে নিশ্চিন্ন করে দাও। তোমাদের কাছে আবার অনুরোধ করছি, একবার তাকাও। তোমার সন্তান যদি এইভাবে মারা যেত, পেটের খিদা, জ্বালা, যন্ত্রণা, চিকিৎসার অভাবে বলে, তোমরা কি সহ্য করতে পারতে তাদের দুঃখ কষ্ট? একটু একটু ভাবো। তারা তো তোমাদের আমাদেরই আপনজন, আমাদেরই আপনজন।